আসসালামু আলাইকুম। ছোট্টবেলা থেকে জোনাকি পোকা নামক এই ছোট্ট কীটপতঙ্গের উপরে আমার একটা বেশ আগ্রহ ছিল। এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব কিভাবে জোনাকি পোকার পেট থেকে আলো বিচ্ছুরণ হয়, এই আলো দিয়ে আসলে জোনাকি কি কাজ করে, এটা কি পথ চলে নাকি অন্য কোনো কাজ হয়, আর এখানে কি আসলে কোনো ব্যাটারি বা কোনো এলইডি লাইট যুক্ত আছে কিনা, আর এই পোকাটা কিভাবে আলো জ্বালায় এবং নেভায়, মানে এখানে সুইচিংটা কিভাবে করে। আমরা যখন সুইচ বন্ধ করলে আলো নিভে যায়, সুইচ অন করলে আলো জ্বলে, তো এখানে সুইচিংটা কিভাবে করে। মূলত জোনাকি পোকা নিজেদের মধ্যে কথোপকথনের জন্য কোনো ধরনের শব্দ ব্যবহার করে না অন্যান্য কীটপতঙ্গের মতো। এই জোনাকি পোকা আলোর মাধ্যমেই তাদের যোগাযোগ স্থাপন করে। প্রায় 2000-এর বেশি প্রজাতি রয়েছে জোনাকি পোকার, এবং প্রত্যেকটা প্রজাতি তাদের এই আলো জ্বালানোর পদ্ধতিটা বা আলো জ্বালানোর যে ছন্দ সেটা আলাদা আলাদা, এবং নিজ প্রজাতির মধ্যে তাদের এই যোগাযোগ স্থাপন করার জন্যই মূলত জোনাকি পোকা এই আলোগুলো জ্বালিয়ে থাকে, এবং আলো জ্বালানোর একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা প্রজাতির। পুরুষ জোনাকিগুলো উড়তে উড়তে বিভিন্ন ধরনের প্যাটার্নে তাদের এই আলোগুলো জ্বালিয়ে থাকে। তো গাছের পাতায় বসে থাকা কোনো স্ত্রী সঙ্গিনী যদি কোনো জোনাকির আলোর ছন্দটা পছন্দ হয়, তাহলে ঠিক সে একই ছন্দে এই আলোটি জ্বালাতে থাকে, এবং এইভাবেই তারা একে অপরের সাথে একসঙ্গে মিলিত হতে পারে। এই আলোর আরেকটি কারণ হচ্ছে তাদের আত্মরক্ষা। বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, বিভিন্ন টিকটিকি, ব্যাং, এই জাতীয় প্রাণীগুলো যেন তাদের আক্রমণ না করে বা এই আলো দেখে যেন তারা ভয় পায়, মূলত এই কারণেই এই আলোটাকে তারা ব্যবহার করে। তো জোনাকি পোকা এই আলো পথ চলার জন্য জ্বালায় না। এই জোনাকি পোকাটা হচ্ছে মূলত তাদের যোগাযোগ স্থাপন, তাদের সঙ্গীকে আকর্ষণ এবং অন্যান্য বিভিন্ন শিকারী প্রাণীদের থেকে নিজেদের আত্মরক্ষার জন্য মূলত এই আলোটা তারা ব্যবহার করে। দেখুন, জোনাকি পোকার পিছন সাইডে একটা ল্যান্টার্ন নামক একটা অংশ থাকে, যে অংশের মধ্যে লাইট ইমিটিং সেল থাকে, আর যেটাকে বলা হয় ফটোসাইট কোষ। দেখুন, আমাদের এই প্রাণী জগৎ কোটি কোটি রকমের কোষ রয়েছে। কোনো কোষ রক্ত উৎপাদন করে, কোনো কোষ হরমোন তৈরি করে, কোনো কোষ স্মৃতি ধারণ করে বা মেমোরি সেল, এরকম এক এক ধরনের কোষ। তো এই ল্যান্টার্নের মধ্যে যে কোষগুলো থাকে সেটাকে বলে ফটোসাইট কোষ। এই কোষগুলোর বিশেষত্ব হচ্ছে এরা আলো তৈরি করতে পারে, এবং এই কোষগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জোনাকি পোকার পেটে দিয়েছেন। এখন এই কোষগুলো আলো কিভাবে তৈরি করে? এই কোষগুলোর প্রধান কাজ হচ্ছে সেখানে লুসিফারিন নামক একটি কেমিক্যাল তৈরি করে। এই লুসিফারিন হচ্ছে আলো তৈরির যে বিক্রিয়া সেটার প্রধান জ্বালানি, এবং একই সাথে সেখানে লুসিফারেজ এনজাইম তৈরি হয়। লুসিফারেজ এনজাইম হচ্ছে এই আলো তৈরির বিক্রিয়াটাকে সে নিয়ন্ত্রণ করে। যখন এই লুসিফারিনের সাথে জোনাকি পোকার দেহের অক্সিজেন একসঙ্গে সে রিয়াকশন করে, তখন সেখানে অক্সি লুসিফারিন নামক এক ধরনের কেমিক্যাল উৎপন্ন হতে থাকে, এবং এই উৎপাদনটা হওয়ার সময় সেখান থেকে তীব্র আলো বিস্তৃত হয়। এবং জোনাকি পোকার এই ল্যান্টার্নের পেছনে একটি পারা, ঠিক যেরকম আমাদের বিভিন্ন টর্চ লাইটের ভিতরে আমরা দেখি যে আলোটাকে ফোকাস করার জন্য একটা পারা থাকে, একই রকম একটি পারা এই ল্যান্টার্নের পেছনেও থাকে। জোনাকি পোকার দেহে কোনো ফুসফুস নাই, এরা সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, এবং জোনাকি পোকার শরীরের দুই সাইড দিয়ে অনেকগুলা সরু নালী থাকে যার মাধ্যমে এই অক্সিজেন গুলো প্রবেশ করে। অক্সিজেন মেইনলি মাইটোকন্ড্রিয়ার মধ্যেই এটার বিক্রিয়া হয়। মেইনলি যে অক্সিজেনটা জোনাকি পোকা গ্রহণ করে বাতাস থেকে, সেটার ম্যাক্সিমামটাই মাইটোকন্ড্রিয়া গুলো শেষ করে ফেলে শক্তি উৎপাদনের কাজে। জোনাকি পোকার দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরির মতো ক্ষমতা দিয়ে, তো যখন জোনাকির আলো জ্বালানোর প্রয়োজন হয় তখন দেহের মাইটোকন্ড্রিয়া গুলোকে নিষ্ক্রিয় করার জন্য সেখানে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। নাইট্রিক অক্সাইড গুলো মাইটোকন্ড্রিয়াকে সাময়িকভাবে বন্ধ করে দেয়, এবং সেই অক্সিজেন চলে যায় সরাসরি ল্যান্টার্নের ওই ফটোসাইট কোষগুলোতে, এবং সেখানে ফটোসাইট কোষগুলোর মধ্যে থাকা লুসিফারিনের সাথে বিক্রিয়া করে সেখানে আলো তৈরি হয়। আবার যখন আলোটাকে বন্ধ করার দরকার হয় তখন ওই নাইট্রিক অক্সাইড গ্যাস বন্ধ হয়ে যায়, ফলে অক্সিজেন চলে যায় সব মাইটোকন্ড্রিয়াতে। এইভাবে অক্সিজেনের ফ্লোটাকে প্রত্যেক সেকেন্ডে জোনাকি পোকার নার্ভাস সিস্টেম গুলো নিয়ন্ত্রণ করতে পারে। এটা খুবই সূক্ষ্ম এবং খুবই জটিল একটি প্রক্রিয়া। তো একবার চিন্তা করে দেখেন যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোটি কোটি নিদর্শনের মধ্যে ক্ষুদ্র একটা নিদর্শন। আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন যে যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে কিয়ামতের দিন তাদের মুখমণ্ডল গুলো জ্বলতে থাকবে, হাত পা এগুলো জ্বলতে থাকবে। আসলে মানুষের দেহ হোক আর অন্য প্রাণীর দেহ হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে যে কোনো জায়গায় আলো জ্বালিয়ে দিতে পারেন। সেই ধারণাটা আমরা এই ছোট্ট কীট পতঙ্গগুলোকে দেখলেও বুঝতে পারি। আর এই যে প্রক্রিয়া প্রাণীদের দেহে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে আলো তৈরি করা, এটা শুধুমাত্র জোনাকির দেহে হয় তা কিন্তু না। এই প্রক্রিয়াটাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। এটা সমুদ্রের গভীরে বিভিন্ন প্রাণীরাও এই আলো উৎপাদন করতে পারে, বিভিন্ন গাছেরাও আলো উৎপাদন করতে পারে। তো এরকম হাজারো হাজারো কোটি কোটি নিদর্শন রয়েছে এই পৃথিবীতে।